শরীফ ওসমান হাদি হত্যার বিচার কিন্তু বাংলাদেশের জনগণের এই মুহূর্তের প্রাণের দাবি। সেই বিচারের দাবিতে তারা ক্ষুব্ধ জনগণ সেখানে গিয়েছেন, শরীফ ওসমান হাদির পরিবার বন্ধুবান্ধবরা গিয়েছেন। তাদের উপরে এই পুলিশি আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে পুলিশরা আসলে কার নির্দেশে কোন উদ্দেশ্যে এই ধরনের আক্রমণ আসলে করলো এবং জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে তারা হামলা করেছে গতকালকে বিভিন্ন জায়গায়। ব্যক্তিগতভাবে তাদের এই ক্ষোভ কিন্তু দেখা গিয়েছে। এই ধরনের আচরণ কিন্তু আমাদের জন্য ইতিবাচক হবে না। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার এটার জন্য ব্যবস্থা নেবে এবং শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করবে। না, এটা তো হচ্ছে আমরা মনে করব যে এখনই যদি সাংবাদিকদের উপরে হামলা এই জিনিসটার আর মানে নর্মালাইজ হয়ে যায়, তাহলে দেখবেন ভোটের দিন সাংবাদিকদের মারধর করা হবে, পুলিশ মারবে বা অন্য বিভিন্ন সন্ত্রাসীরা মারধর করে সরিয়ে দেবে। এটার কিন্তু একটা বৈধতা তৈরি করা হচ্ছে বা একটা প্র্যাকটিস তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা অনেক বেশি নিন্দনীয়। সাংবাদিক তাদের নেওয়ার সেটার স্বাধীনতা আমাদের নিশ্চিত করতে হবে। পুলিশের জায়গা থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে যায় না। আমি মনে করি যদি সবার সদিচ্ছা থাকে, কোনো দল যদি ভোটকেন্দ্র দখলের বা অন্য কোনো প্ল্যান তাদের না থাকে, তাহলে এটা সম্ভব। অবশ্যই সরকারের সে দুর্বলতা রয়েছে, নির্বাচন কমিশন নিজেরই দুর্বলতা আছে। নির্বাচন কমিশনে যারা কাজ করছে আগের আমলের লোক, তারা কোনো পরিবর্তন হয় নাই বেশিরভাগ। নির্বাচন কমিশন সংস্কার হয় নাই, আমরা কিন্তু দাবিগুলো তুলেছিলাম। কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের দিকে যাওয়া লাগবে, নির্বাচন মাধ্যমে দেশের স্থিতিশীলতা আনতে হবে, যদি জনগণ এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে কিন্তু সেই দায়িত্বশীল ভূমিকা আমরা একটা দলের পক্ষ থেকে দেখছি।